70-এর দশকের শেষের দিকের কথা, যখন আমেরিকা এবং ল্যাতিন আমেরিকার মধ্যে চলছিল এক লুকোচুরি যুদ্ধ। আর এই যুদ্ধে সিআইএ চেয়েছিল এমন একজন পাইলট যে কাজ করবে তাদের হয়ে এবং থাকবে পর্দার আড়ালে। তখনকার আমলে আমেরিকার সেরা সেরা পাইলটদের একজন ছিলেন বারি সিল। তখন তিনি ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্সে ফ্লাইট পরিচালনার কাজ করতেন। তিনি এতটাই চৌকস ছিলেন যে আকাশের প্রতিটি কোণাকে নিজের হাতের তালুর মতো চিনত। সিআইএর নজরে পড়ল বারি সিল। সিআইএর এজেন্ট স্যাফার তার সাথে যোগাযোগের চেষ্টা করে এবং এক পর্যায়ে তাকে সিআইএর গুপ্তচর বৃত্তির জন্য প্রস্তাব প্রদান করে। বারি সিল প্রথমে দ্বিধায় থাকলেও পরে সিআইএর প্রস্তাবে রাজি হয়ে যান। এক পর্যায়ে বারি সিল সিআইএর প্রদস্তুর গুপ্তচর হয়ে যান। সিআইএ তাকে একটি ছোট্ট বিমান প্রদান করে এবং তার কাজ ছিল মধ্য আমেরিকার দেশগুলিতে গিয়ে কমিউনিস্ট বিদ্রোহীদের কার্যক্রম এবং তাদের ক্যাম্পগুলোর ছবি তোলা। কাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তিনি ধরা পড়লেই তাকে নিশ্চিত হত্যা করা হবে। সবকিছুই প্ল্যান অনুযায়ী এগোচ্ছিল এবং দিন শেষে তিনি যে ছবিগুলো তুলে আনতো তা সিআইএর জন্য ছিল অনেক মূল্যবান। ব্যারি যখন গুপ্তচর বৃত্তি চালাচ্ছিলেন তখন কলম্বিয়ার মেদেলিন ড্রাগ কার্টেলদের সাথে তার দেখা হয়। পাবলো এসকোবার, জর্জ ওচোয়া এবং কার্লোস লেহোদার ছিলেন তখনকার বড় বড় ড্রাগ ডিলার। তারা ব্যারি সিলকে আমেরিকায় ড্রাগ পাচারের জন্য প্রস্তাব প্রদান করেন এবং এর বিনিময়ে বিপুল অর্থের প্রস্তাব দেন। যেহেতু তখন ব্যারি সিল সিআইএর সাথে কাজ করে কোনো রকম পরিবার নিয়ে দিন কাটাচ্ছিলেন, তাই এই বিপুল পরিমাণ অর্থের লোভ না সামলাতে পেরে মেদেলিন ড্রাগ কার্টেলদের প্রস্তাবে রাজি হয়ে যান। শুরু হয় ব্যারি সিলের কালো অধ্যায়। যদি কোকেন সাম্রাজ্যের সম্রাট হিসেবে পাবলো এসকোবারের নাম লেখা হয়, তাহলে এই সাম্রাজ্য গড়ার পিছনে ছিল একটি নাম, ব্যারি সিল। ব্যারি সিলের প্লেন হয়ে উঠল এসকোবারের ড্রাগ পরিবহনের প্রধান মাধ্যম। যে বিমানে করে ব্যারি সিল কমিউনিস্ট বিদ্রোহীদের গোপন ছবি তুলত এবং সেই বিমান করেই কলম্বিয়া থেকে আমেরিকায় ছোট ছোট রানওয়েতে নিয়ে আসতো কোটি কোটি ডলারের কোকেন। এক তথ্য মতে ব্যারি সিল প্রতি সপ্তাহে কলম্বিয়া থেকে প্রায় $420 মিলিয়ন মূল্যের কোকেন আমেরিকায় সরবরাহ করত। জমজমাটভাবে চলতে থাকে তাদের এই ব্যবসা। বারি সিল হয়ে ওঠে পাবলো এসকোবারের টাকার মেশিন। কথিত আছে ব্যারি সিলের বাসা কিংবা বাড়ির আঙিনায় কোথাও কোনো জায়গা ফাঁকা ছিল না যেখানে ডলারের বান্ডেল ভর্তি ব্যাগ ছিল না। রাতারাতি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এবং বিভিন্ন শপিং মলের মালিক বনে যান ব্যারি সিল। কিন্তু শুধু ড্রাগ নয়, অস্ত্রের ব্যবসাও নাম লেখান তিনি। সিআইএ ব্যারি সিলকে মধ্য আমেরিকায় অস্ত্র সরবরাহের কাজে লাগায়। এই অস্ত্র দেওয়া হয়েছিল নিকারাগুয়ার কন্ট্রো বিদ্রোহীদের। ব্যারি সিল আরও বিলাসী হয়ে ওঠেন। বেশ কয়েকটি প্লেন কিনে ফেলেন, এমনকি নিজের জন্য একটি প্রাইভেট প্লেনের বহর গড়ে তোলেন, যার মাধ্যমে আগের চেয়ে কয়েকগুণ বেশি অস্ত্র মধ্য আমেরিকায় সরবরাহ করত এবং কয়েকগুণ বেশি কোকেন কলম্বিয়া থেকে আমেরিকায় নিয়ে আসত। এখন এই দ্বৈত ভূমিকার কারণে ব্যারি ক্রমশই আরও বেশি ঝুঁকিতে পড়েন। এমনকি তিনি সিআইএ দেয়া অস্ত্র চোরাচালান করতে গিয়ে কয়েকবার ধরা পড়ার ঝুঁকিতেও পড়ে যান। আর অন্যদিকে ড্রাগ কার্টেলরা সন্দেহ করতে শুরু করে যে ব্যারি সিল তাদের সাথে প্রতারণা করছে। ব্যারি বুঝতে পারেন যে তিনি তখন সিআইএ, ড্রাগ কার্টেল এবং ইউএসএ সরকারের হাতের পুতুল হয়ে গেছেন। তিনি সব পক্ষের চাপে থাকেন এবং তার অবস্থান ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠে। সিআইএ তাকে পরিত্যাগ করে, ড্রাগ কার্টেলরা তার পিছনে লেগে যায় এবং একদিন আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করে। তখন ব্যারি সিল একটি সাক্ষাৎকারে সিআইএ এবং ড্রাগ কার্টেলদের কার্যক্রমের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয়। ব্যারি জানতেন একদিন এই খেলা শেষ হবে, কিন্তু কখন কিভাবে তা অজানা ছিল। 1986 সালে ড্রাগ কার্টেলদের ভাড়াটে খুনিরা তাকে খুঁজে পায় এবং ঠান্ডা মাথায় নিজের গাড়ির ভেতরে তাকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেয়। বিশ্বাসঘাতকতা আর ধ্বংসের খেলায় ব্যারি সিল হারিয়ে গেলেন চিরতরে। ব্যারি সিলের গল্প কেবল একজন পাইলটের গল্প না, এটি ছিল লোভ, ক্ষমতা আর ধ্বংসের এক কালো অধ্যায়ের।